তো বন্ধুরা, আজকে দুপুরে আমি রান্না করলাম পোস্ত আর শস্য দিয়ে পাবদা মাছের রসা। তো পাবদা মাছের রসা রান্না করতে আমি পাবদা মাছ নিয়েছি এখানে 7-8টা। তো এখানে পাবদা মাছে আমি হলুদ মরিচের গুঁড়া আর সরিষার তেল দিয়ে ম্যারিনেট করে রাখলাম। তারপরে ফ্রাই প্যানে দিয়ে দিলাম সরিষার তেল গরম হওয়ার পর একে একে আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো এখন এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। তো ভাজার পর তারপরে আমি অন্যান্য উপকরণের মধ্যে দেখাচ্ছি। এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, পোস্ত আর সরিষা বাটা, টমেটো পেস্ট, আদা রসুনের পেস্ট আর স্বাদমতো লবণ। তো কড়াইয়ের মধ্যে আমি আরেকটু সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম লবণ। পেঁয়াজ আর লবণটা ভালো করে একটু ভেজে নিব। তারপরে দিয়ে দেবো এখানে হলুদ মরিচের গুঁড়া দেওয়ার পর দিয়ে দিলাম টমেটোর পেস্ট। এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট সামান্য পরিমাণ, আর দিয়ে দিব পোস্ত আর সরিষার পেস্ট। এখন ভালো করে সবগুলো মশলা একসাথে মিশিয়ে ভালো করে ভেজে নেব। তো এখানে ভালো করে ভেজে নিলাম, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি। পানি দেওয়ার পর একটু ভালো করে ভেজে কষিয়ে নেব, যাতে কাঁচা মশলার কোনো গন্ধ না আসে। তো মশলা কষা পর্যন্ত অপেক্ষা করছি। তো মশলা কষা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম আমি ভাজা মাছগুলো। তো ভাজা মাছগুলো দেওয়ার পর দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ, আর সামান্য পরিমাণ পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব মাছটা 2-3 মিনিটের মতো। তারপরে এর মধ্যে দিয়ে দিব কুচানো ধনিয়া পাতা। তো এই হচ্ছে আমার পাবদা মাছের রসা।